আসসালামু আলাইকুম। আয়াতুল্লাহ খামিনি মারা গিয়েছেন, অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা গেছে। তাহলে তো এই মুহূর্তে ইরানের ডিফেন্স সিস্টেমটা একবারে ভেঙে পড়ার কথা। অর্থাৎ নেতৃস্থানীয় ব্যক্তি যদি মারা যায়, তাহলে তাদের ডিফেন্স প্রতিরক্ষা অথবা তাদের নেতৃত্ব দানকারী যে সকল ব্যক্তি রয়েছে তারা মারা যাওয়ার ফলে তাদের নেতৃত্ব শূন্য হয়ে গেছে এবং ভেঙে যাওয়ার। আসলে কি তাই? অর্থাৎ ইরানের নেতৃত্ব ভেঙে পড়েছে। তাহলে এত বেশি অ্যাটাকিং মুডে নেতৃত্বটা দিচ্ছে কেন? এটাই হচ্ছে সবচেয়ে সিক্রেট এবং বহুল প্রচলিত ইরানের মোজাইক ডিফেন্স সিস্টেম। এই মোজাইক ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা করবো। তার আগে অবশ্যই বলছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ইরান এই মুহূর্তে নেতৃস্থানীয় ব্যক্তি শূন্যতায় ভুগতেছে। অর্থাৎ আয়াতুল্লাহ খামেনি গভীর একটা সুড়ঙ্গের মধ্যে থেকে 40 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নিয়ে একটা বৈঠক আয়োজন করেছিল। সেই বৈঠকে কিন্তু বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা করে ইসরায়েল এবং আমেরিকা। অর্থাৎ B2 বোম্বার মিসাইল এবং সবচেয়ে বাংকার ব্লাস্টার যে বোমা, সেই বোমা দিয়ে বিধ্বংসী হামলা চালাই। এক জায়গায় 30টি বোম ফেলে আয়াতুল্লাহ খামেনিকে কিন্তু শহীদ করে। সাথে নেতৃস্থানীয় এবং শীর্ষস্থানীয় যে সকল কমান্ডার রয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাবাহিনীর প্রধান, জেনারেল চিফ অফ স্টাফ, পুলিশ প্রধান, গোয়েন্দা প্রধান, সবাই ওই জায়গায় শহীদ হন। এই মুহূর্তে এতজন নেতৃস্থানীয় ব্যক্তি শহীদ হওয়ার পরে ইরানকে এই ওয়ারে অর্থাৎ এই যুদ্ধে নেতৃত্বটা দিচ্ছে কি? এটাই হচ্ছে ডিফেন্স সিস্টেম। এবং এই ডিফেন্স সিস্টেমে টোটাল দেশকে 31টা সিস্টেমে ভাগ করা হয়, 31টা বিভাগে ভাগ করা হয়। যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধে টোটাল বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। এই প্রত্যেকটা সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছিল এক একজন ফোর্স কমান্ডারকে। ঠিক তেমনি টোটাল ইরানকে প্রত্যেকটা প্রদেশ মিলে 31টা ডিফেন্স সেক্টরে ভাগ করা হয়েছে, যেটাকে আমরা বলি ডিফেন্স সিস্টেম। এবং এই 31টা ডিফেন্স সিস্টেমের প্রত্যেকজন একেবারে স্বায়ত্তশাসিত, অর্থাৎ নিজে থেকে সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে। কেন্দ্রের সমন্বয় অথবা কমান্ডের দরকার নাই। এর কারণ হচ্ছে তাদের আমাদের যেমন রাষ্ট্রপতি হচ্ছে সর্বাধিনায়ক সশস্ত্র বাহিনীর, তেমনি এই যে আইআরজিসি বাহিনী, এই আইআরজিসি বাহিনী অনলি আয়াতুল্লাহ খামেনি অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতাকেই কিন্তু তারা রিপোর্ট করতো। এই মুহূর্তে যেহেতু আয়াতুল্লাহ খামেনি নেই, সুতরাং তারা স্বাধীন এবং সার্বভৌমভাবে আইআরজিসি তাদের যুদ্ধটা পরিচালনা করছে। এই মোজাইক ডিফেন্স সিস্টেমের প্রত্যেকটা 31 ভাগে ভাগ করার ফলে 31 জন কমান্ডারকে নিযুক্ত হয়েছে এবং এই কমান্ডাররা তাদের নেতৃত্বে এক একটা সেক্টরে আক্রমণ চালাচ্ছে এবং আক্রমণ প্রতিহত করতেছে। অর্থাৎ তারা একেবারে স্বাধীনভাবে নেতৃত্ব দিচ্ছে এই যুদ্ধে। এখন এইখানে অনেকটা গুপ্তভাবে তাদের হাতে মিসাইল, রকেট লঞ্চার, এয়ার ডিফেন্স সিস্টেম সবকিছুই রয়েছে। তারা যে কোনো জায়গা থেকে, পাহাড় থেকে হোক, সমতল থেকে হোক, মাটির নিচে হোক, যে কোনো জায়গা থেকে আমেরিকা বা ইসরায়েলের জন্য আত্মঘাতী হামলা চালাচ্ছে। মানে তাদের বিমান বিধ্বংসের জন্য আক্রমণ চালাচ্ছে। অর্থাৎ স্বাধীনভাবে তারা যেভাবে যুদ্ধ পরিচালনা করতে চায়, সেই দক্ষ কমান্ডাররা সেভাবে কিন্তু এই যুদ্ধে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। এছাড়া আইআরজিসির অন্যান্য সেক্টর যেমন নৌ কমান্ডো, অন্যান্য সাইটগুলো আছে, তারাও কিন্তু এই কমান্ডার অর্থাৎ এই 31 জন কমান্ডারের আন্ডারে চলে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যুদ্ধের কেন্দ্র সমন্বয়হীনতার ফলেও কিভাবে যুদ্ধটা পরিচালনা করা হচ্ছে। দেখেন, এমন কিছু সেক্টরে ভাগ করা হয়েছে যে সেক্টরে যে ধরনের ডিফেন্স সিস্টেম এবং যে ধরনের অ্যাটাকিং সিস্টেম দেওয়া দরকার, সেই অ্যাটাকিং সিস্টেম কিন্তু তারা সেখানে দিয়ে দিচ্ছে। অলরেডি তারা একটা ব্যাপারে একমত হয়েছে, অর্থাৎ মানে মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশ যেগুলো রয়েছে সেগুলোতে আঘাত হানার পরিধি আস্তে আস্তে কমে নিয়ে আসতেছে। অর্থাৎ এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত কিন্তু তাদের আকাশপথ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। আংশিকভাবে ইত্তেহাদ এবং ইয়ার এমিরেটস, যেটা কাতার এমিরেটস, তারাও কিন্তু তাদের আকাশপথ নিয়ে চিন্তা ভাবনা করছে। যদিও আজকে ব্যাপকভাবে আল উদাইদ বিমানবন্দর কাতার অবস্থিত, সেটাতে ব্যাপকভাবে ড্রোন হামলা চালিয়েছে। এই মুহূর্তে আইআরজিসির কমান্ডার আরও একটা কথা বলেছে যে আমাদের পুরাতন এবং সস্তা ড্রোনগুলো দিয়ে এই মুহূর্তে মানে এই যে উপমহাদেশে মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ইসরায়েলের যে সকল ইন্টারসেপ্টর রয়েছে সেগুলোকে ফাঁকি দেওয়ার জন্য, সেগুলো শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে।
সস্তা ড্রোন ব্যবহার করছে, যাকে প্রতিহত করলেও তাদের ইন্টারসেপ্টর শেষ হচ্ছে। যদি ইন্টারসেপ্টর শেষ হয়ে যায় তখন কিন্তু তাদের খাইবার শাহ, সিজিলের মতো ভারী এবং অত্যাধুনিক যে সকল মিসাইল রয়েছে সেগুলো তারা ব্যবহার করতে পারবে, যাতে করে ইন্টারসেপ্টর শেষ হওয়ার ফলে তারা সহজে ওই ঘাঁটিগুলোতে অ্যাটাক করতে পারে, অর্থাৎ বিনা বাধায় অ্যাটাক করতে পারে। ইতিমধ্যে ঘোষণা দেওয়া হচ্ছে, আমেরিকা ঘোষণা দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে সকল দেশে তারা ইন্টারসেপ্টর সরবরাহ করতে, সেই সকল দেশে বিশেষ করে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, এই সকল দেশে ইন্টারসেপ্ট সরবরাহ করা কিন্তু সহজ হচ্ছে না। অর্থাৎ এই মুহূর্তে যে সকল ইন্টারসেপ্টর এবং প্রতিরক্ষা সেক্টর রয়েছে সেগুলো কিন্তু সবকিছু এই মুহূর্তে ইসরায়েলের দিকে নিয়ে যাচ্ছে। ইসরায়েলকে রক্ষার জন্য থার্ড বা পেট্রোয়েটের মতো মানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর কিন্তু তারা সবকিছু নিয়ে চলে যাচ্ছে হচ্ছে ইসরায়েলকে রক্ষা করার জন্য। অর্থাৎ এই মুহূর্তে আরব দেশগুলো একেবারেই মানে বাজে অবস্থায় রয়েছে, তাদের প্রতিরক্ষা বলতে কোনো কিছু নাই। যদিও এই মুহূর্তে আমেরিকা দক্ষিণ কোরিয়াকে বলেছে, অনুরোধ করেছে ইন্টারসেপ্ট তৈরি করে তাদেরকে সরবরাহ করার জন্য, কিন্তু দক্ষিণ কোরিয়া এত সহজে এত ইন্টারসেপ্টর দিতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া ইতিমধ্যেই আমেরিকার একজন সাবেক নৌ কমান্ডো অর্থাৎ মেরিন সেনা তিনি ঘোষণা দিয়েছেন যে আমেরিকা শুরু থেকে এই যুদ্ধে পরাজিত হয়েছে। অর্থাৎ আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরে ইরানিরা আরো বেশি সংযুক্ত রয়েছে, আমেরিকার প্রতি তাদের ঘৃণা বৃদ্ধি পেয়েছে এবং ইরানিরা একসাথে মানে আমেরিকা এবং ইসরায়েলের পতন চাচ্ছে। বিশেষ করে 175 জন নিরীহ বাচ্চাকে হত্যা করার পরে সারা পৃথিবীর বিবেক কিন্তু জাগ্রত হয়েছে। তারা ইরান এবং আমেরিকার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনছে এবং এরই মধ্যে স্পেন মানে আমেরিকার সাথে যৌথ হামলায় অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, ব্রিটেন অস্বীকৃতি জানিয়েছে, কিন্তু ফ্রান্স তাদের নিজেদের ঘাঁটি রক্ষা করার জন্য তারা একটা মানে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরে পাঠিয়েছে। এছাড়া তারা রাফাইল যুদ্ধ বিমান পাঠিয়েছে কাতারে, তাদের নিজেদের যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিকে রক্ষা করার জন্য, কিন্তু তারা কোনো ধরনের অ্যাটাকে অংশগ্রহণ করবে না বলে ঘোষণা দিয়েছে ম্যাক্রো। অর্থাৎ এই যুদ্ধে আমেরিকা একেবারেই একা এবং বন্ধুহীন হয়ে পড়েছে। যেভাবে তারা বিশ্বাস করেছিল যে ন্যাটো তাদের সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করবে, কিন্তু ন্যাটো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই যুদ্ধ শুধুই মাত্র আমেরিকার, এই যুদ্ধ আমেরিকার সাথে তারা থাকবে না। তো আশা করবো যে ইরান এই যুদ্ধের শেষ পর্যন্ত হলেও লড়বে এবং শেষে তাদেরই জয় হবে, কারণ রাশিয়া এবং চীন তাদের পাশে দাঁড়িয়েছে। শুভকামনা ইরানের জন্য।